ফেব্রুয়ারির নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে তা নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বিএনপি নেতাদের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির প্রক্রিয়া যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা উল্লেখ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। আশা করেন আগামী সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে। আমিরুল ইসলামের রিপোর্ট। রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় বিএনপির প্রতিনিধি দলের। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির 4 জনের প্রতিনিধির সঙ্গে এই বৈঠক করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের নেতৃত্বে 2 জনের প্রতিনিধি দল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে জাতিসংঘের যে প্রতিশ্রুতি তা নিয়ে কথা হয়েছে। এর বাইরে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে। যতদিন প্রত্যাবাসন না হয় ততদিন রোহিঙ্গাদের বিষয়ে জাতিসংঘ কাজ করতে সমর্থন ব্যক্ত করেছে। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে খুব সহজে একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে রোহিঙ্গার বিষয়টা, রোহিঙ্গা প্রত্যাবর্তন। এ সময় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরির ক্ষেত্রে সবাই অপেক্ষা করছে। জাতিসংঘ নির্বাচন কমিশনকে যথাসাধ্য সহায়তার চেষ্টা করছে বলেও জানান তিনি। Has been made in the country and the very important moment now in the lead up to the elections in February. As the UN, we're doing what we can to support the election commission. এরপর একই জায়গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির রেসিং কার নির্মাণে যুক্ত শিক্ষার্থীদের সহযোগিতা দেওয়া হয়। আমরা বিএনপি পরিবারের আয়োজনে এই অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, পতিত সরকারের আমলে কেবল উন্নয়নের গালভরা গল্প করা হয়েছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে কোনো উন্নয়ন হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানে মাস্তান তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যে 15-16 বছর ধরে আপনার জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এর কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে, আজকে গুন্ডা তৈরি হচ্ছে। ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায়, কিভাবে মিটিং ভাঙানো যায়, এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিকে দুপুরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের অনুপ্রেরণায় গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কের সামনে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে বিশ্ব প্রাণী দিবস উপলক্ষে কুকুর ও বিড়ালদের খাবার দেওয়া হয়। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।